যেসব দেশে যুক্তরাষ্ট্রের অভিবাসনের হার কম সেসব দেশের নাগরিকদের মধ্যে লটারির মাধ্যমে এই ভিডি ভিসা দেওয়া হয়। তবে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 2017 সালে নিউ ইয়র্ক সিটিতে একটি ট্রাক হামলায় 8 জন নিহত হওয়ার পর ট্রাম্প আগের এই কর্মসূচি বন্ধ করার জন্য লড়াই করেছিল। এছাড়া ওই হামলার দায়ে একাধিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ইসলামিক স্টেট সমর্থক উজবেকিস্তানের নাগরিক সাইফুল্লাহ সাইফও ভিডি-1 কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এসব তথ্য দেন। গেল বৃহস্পতিবার মৃত অবস্থায় পাওয়া সন্দেহভাজন ব্যক্তি একজন পর্তুগালের নাগরিক। তিনি 2017 সালে ডাইভার্সিটি ভিসা বা গ্রিন কার্ড কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরে গ্রিন কার্ড পান। ট্রাম্পের নির্দেশে এই ভিসা কর্মসূচি স্থগিত করা হয়েছে জানিয়ে ক্রিস্টি নোম বলেন, ভবিষ্যতে এই ভয়াবহ কর্মসূচির কারণে আর কোনো আমেরিকান যেন ক্ষতিগ্রস্ত না হয়। এর আগে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সিরিয়া সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার 5টি দেশের নাম নতুন করে যুক্ত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন তালিকায় রয়েছে ফিলিস্তিনও। এর ফলে এইসব দেশ ও ভূখণ্ডের নাগরিকরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মূলত অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনে তালিকা আরও বড় করছে। ফিলিস্তিন ছাড়াও তালিকায় থাকা নতুন 5টি দেশ হল সিরিয়া, বুর্কিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদান। এর আগে গত জুনে 12টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। দেশগুলো হল ইরান, আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, এরিত্রিয়া, হায়াতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন, তাই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র বলা হয়নি। এমনকি অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড বলতে নারাজ ট্রাম্প প্রশাসন। নথিতে ফিলিস্তিনিদের পিএ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ওয়াশিংটনের ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়, তাদের একজন পরে মারা যান। এরপর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে আরও বেশি কঠোর অবস্থান নেয়। ওই ঘটনার প্রতিক্রিয়ায় তৃতীয় বিশ্ব থেকে অভিবাসনের ওপর স্থায়ী স্থগিতাদেশ ঘোষণা দিয়েছে ট্রাম্প। এরও কয়েক সপ্তাহ পর তিনি ভ্রমণ নিষেধাজ্ঞারও আওতা বাড়ালেন। আব্দুল মালেক, RTV।